কোরআন মাজিদ শেখার জন্য আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে আরবি হরফ। আমি আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে কোরআন মাজিদ শেখানোর চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে। তো অবশ্যই যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো সিরিয়ালভাবে দেখবেন। আমি প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে ধীরে ধীরে আপনাদেরকে বলবো। যারা নতুন অবস্থায় কোরআন মাজিদ শিখতেছেন তারাও খুব সহজেই ইনশাআল্লাহ কোরআন মাজিদ শিখতে পারবেন। আর যারা যারা আমার কাছ থেকে অনলাইনের মাধ্যমে কোরআন মাজিদ শিখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। যারা বিদেশে থাকেন, বাইরে থাকেন, তারা অনেকেই আছেন সেখানে ভালো শিক্ষক পান না, তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আরবি হরফগুলা এবং হরফ সম্পর্কে ডিটেলস আলোচনা। এখানে দেখুন প্রত্যেকটা আলোচনা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বোঝাবো, ইনশাআল্লাহ শেখাবো। তো ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। এটা হচ্ছে আজকের এই ভিডিওর প্রথম ক্লাস। প্রথম ধাপ অক্ষর পরিচিতি। আরবি অক্ষর হচ্ছে 29টা। আমরা এটা অনেকেই জানি না, এটা জেনে নেই। আরবি অক্ষর বা আরবি হরফ হচ্ছে 29টা। আরবি ভাষায় এগুলোকে হরফ বলা হয়, অর্থাৎ আমরা বাংলায় বলি অক্ষর আর আরবিতে বলি হরফ। কিছু অক্ষর দেখতে একই রকম, যেগুলোর উপরে অথবা নিচে 1, 2 অথবা 3টি ফোঁটা দিয়ে একটির সাথে আরেকটি পার্থক্য তৈরি করা হয়। দেখেন অনেক কিছু লেখছে, আমি সবই আপনাকে বলবো। এই ফোঁটাগুলোকে নুক্তা বলা হয়, অর্থাৎ আমরা যে এই যে নিচে একটা ফোঁটা, উপরে 2টা ফোঁটা, 2টা ফোঁটা, 3টা ফোঁটা, এইগুলাকে বলা হয় নুক্তা। আরবিতে কি বলা হয়? নুক্তা বলা হয়। তো এই জন্য আমাদের নুক্তাগুলো এগুলা সম্পর্কে আগে ধারণা রাখতে হবে। নুক্তা বলা হয়, নুক্তা কি, হরফ কি, কারণ এগুলো কিন্তু কথায় কথায় আমি বলবো এই জন্য। তো হরফ হচ্ছে আলিফ বা এই যে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, সা, এইগুলোকে বলা হয় আরবি হরফ। বাংলাতে আমরা অক্ষর বলি। আর নুক্তা হচ্ছে এই যে নিচে যে ফোঁটাগুলো আছে, এই ফোঁটাগুলাকে বলা হয় মূলত নুক্তা। ঠিক আছে, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তারপরে কিছু অক্ষরকে শব্দের শুরুতে, মধ্যে ও শেষে ভিন্ন রকম দেখা যায় অথবা ভিন্ন রকম দেখায়, আর কিছু অপরিবর্তিত থাকে। নিচের চার্টের প্রথমে অক্ষরগুলোকে আসল রূপ, এরপর বাংলা উচ্চারণ ও তার নিচের ডান থেকে অক্ষরটি শব্দের শুরুতে, মধ্য ও শেষে থাকলে যেরকম দেখায় তার সম্ভাব্য রূপ দেওয়া আছে। আচ্ছা যাই হোক, এখানে অনেক কিছু লেখছে, আমি বাংলাটা ভালো করে বোঝাতে পারতেছি না, আমি এখানে ভালো করে বোঝাই দিই যে কিছু কিছু অক্ষরের রূপ থাকে, যেমন এটা বা, এখানে এটো বা, এটো বা, এটো বা, অর্থাৎ শব্দের প্রথম, এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয়। প্রথমে বা, দ্বিতীয়তে বা, তৃতীয় বা। শব্দের শুরু, প্রথম হলো শুরু, আর মাঝখানে হলো মধ্যখান, আর তৃতীয়টা হলো শেষ। তো এটা বোঝানো হয়েছে যে এরকম কিছু সুরত থাকে বা কিছু অন্যরকম দেখতে আর কি, যাকে আমরা বলতে পারি ফন্ট বলতে পারি, আরবি ফন্টগুলা। যে তাটা 3 রকম, এটাও তা, এটাও তা, এটাও তা, সাটা এটাও আসা, এটাও আসা, এটাও আসা। তো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে, এই জন্য এখানে বলা হয়েছে, যে এখানে লেখা হয়েছে। যাকে যেখানে আমি ফন্টের কথা বলছিলাম, এই যে ফন্টের জন্য বিভিন্ন প্রকাশনীর কোরআনে এরূপ কিছুটা ভিন্ন রকম মনে হতে পারে। তো যাই হোক, তো আমি আপনাদেরকে এখন আরবি হরফ বলে বোঝাই। যে এটা হচ্ছে আলিফ। আমরা যদি আরেকটা নিয়ম দেখি, এটাও আলিফ, এটাও আলিফ। এখানে 3টাই কিন্তু আলিফ। এটা হলো অরিজিনাল বা বড় হাতের, আর বাকি 2টা হলো ছোট হাতের। আমরা বলছেন ইংরেজিতে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, এরকম আরবিতে বড় হাতের, ছোট হাতের আছে, এবং প্রত্যেকটা অক্ষরের স্থান আলাদা। এটা আর এটা 2টার স্থানই কিন্তু আলাদা। যাই হোক, এগুলো বুঝবেন। তাহলে এটাও আলিফ, এটাও আলিফ, এটাও আলিফ, বা, তো এটাও বা, এটাও বা, এটাও বা। তো বায়ের নিচে হলে একটা ফোঁটা বা একটা নুক্তা। তো দেখুন এক দাঁতের নিচে এক নুক্তা, এই যে নুক্তা, এক নুক্তা। তো এরকম থাকলে এটা বা, তা, এটাও তা। এই যে আমরা জানি এটাকে আমরা হা বলি, এই হার উপর যখন 2টা নুক্তা থাকে বা 2টা ফোঁটা থাকে তখন এটাকে তা বলা হয়, যাকে আমরা গলতা বলি। এই যেখানে লেখা আছে গলতা। তো যাই হোক, আপনি বুঝতেই পারছেন। তো এটাও তা, আর এটা হচ্ছে গলতা। তো এই তাটা আমরা এরকম লিখতে পারি, এটা এরকম, আর এটা কিন্তু তা, 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 তা। তারপর হচ্ছে সা, এটাও সা, এটাও সা, এটাও সা, 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 সা। জিম, 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 জিম। দেখুন লেখার ডিজাইনগুলো দেখুন, প্রত্যেকটা বিষয় আপনার মাথায়
রেখে দিন, যে এরকম আসবে কোরআন মাজিদে জিম জিম জিম, এটা শুরুতে, এটা মাঝে, এটা শেষে, এরকম আর কি। তারপরে যদি আমরা যাই, এটা হচ্ছে হা, তাহলে এটাও হা, এটাও হা, এটাও হা, এটা খ। দেখুন হার কিন্তু এখানে দেখুন জিমের নিচে হচ্ছে একটা ফুটা বা একটা নুক্তা, আমি নুক্তাগুলো একটু ভালো করে বুঝিয়ে দিই। বায়ের নিচে এক নুক্তা, তার উপরে 2 নুক্তা, আর সার উপরে 3 নুক্তা, এই নুক্তা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি। আর জিমের নিচে এক নুক্তা, আর হা কোনো নুক্তা নাই, খর উপরে 1 নুক্তা। তো দেখতে জিম হা খ দেখতে কিন্তু একই রকম। দেখুন জিমে নুক্তা আছে একটা নিচে, আর হাতে কোনো নুক্তা কিন্তু নাই, আর খর উপরে যে 1 নুক্তা, এটাও খ খ খ, ঠিক আছে। তারপর হচ্ছে ডাল, এটাও ডাল, এটাও ডাল, এটাও ডাল। এখানে দেখুন 3টা ডাল কিন্তু এর সাথে লাগানো নাই, মাঝখানে কিন্তু ফাঁকা আছে, তার মানে এই ডালগুলা কিন্তু ফাঁকা রেখেই লেখা হবে। ওকে, ডাল মিলানো যাবে না। জালও ঠিক একইভাবে ডালের উপর নুক্তা থাকলে এটা জাল হয়ে যাবে, এটাও জাল, এটাও জাল, এটাও জাল, ফাঁকা থাকবে। র র র র মাঝখানে ফাঁকা থাকবে, মিলবে না, অন্য অক্ষর সাথে মিলবে না। এখানে এই যে হা, এই হা, এই 2টা হরফকে মিলছে, এটা এটার সাথে মিলছে, আবার এটা এটার সাথে মিলছে, তো এরকম ডাল জাল র কিন্তু মিলবে না, ঠিক আছে। তারপরে যা, দেখুন রর উপরে 1 নুক্তা থাকলে ওটাকে বলা হবে যা, এটা হচ্ছে যা, তো যা কিন্তু মিলবে না, ফাঁকা থাকবে। সিন, এই যে এটা 1 2 3টা দাঁত, এখানে 3 দাঁত খালি থাকলে সিন, এটাও সিন, এটাও সিন, এটাও সিন, কিন্তু 3 দাঁতের উপর 3টা নুক্তা থাকলে তখন এটাকে বলা হবে শিন, শিন শিন শিন, ঠিক। এটা হলো সদ, তো দেখুন এটাও সদ, এটাও সদ, এটাও সদ, আর সদের উপরে যখন একটা নুক্তা থাকবে তখন এটাকে বলা হবে দদ, দদ 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 দদ, এগুলো বুঝতে হবে সদ দদ, এরকম। তারপর হচ্ছে ত, এটাও ত ত ত, আর তর উপর যখন একটা নুক্তা থাকবে তখন হয়ে যাবে ভ ভ ভ ভ, তো তর সুরত একই রকম। আর দেখুন আইনের সুরত 3টা, মানে 3 রকম দেখতে আইনটা। দেখুন এই যে এটা হচ্ছে অরিজিনাল আইন, বড় হাতের আইন, আর এটা হচ্ছে 3টা হচ্ছে এখানে ছোট হাতের আইন। তো এই যে আইনটা, এটার শব্দের শুরুতে এরকম লেখা আসবে, শব্দের মাঝে আসবে এরকম, আর শব্দের শেষে আসবে এরকম। তো 3 রকম, শব্দের শুরুতে একরকম আসে, শব্দের মাঝে আরেক রকম, এবং শব্দের শেষে কিন্তু আরেক রকম আইন হয়। তো এটা আপনারা অবশ্যই বুঝে নেবেন। তাহলে এখানে 3টা হচ্ছে আইন, আইন আইন আইন, আর যখন এই আইনের উপরে একটা নুক্তা থাকবে তখন এটা হয়ে যাবে গইন, গইন এবং হচ্ছে গইন, একই কিন্তু, সেটা নুক্তা থাকলে গইন আর নুক্তা না থাকলে আইন। তো যাই হোক, আপনারা এই স্রোতগুলো বুঝে নেন। এই যে শব্দের শুরুতে এরকম, শব্দের মাঝে এরকম, শব্দের শেষে এরকম। আমি 1 2 এবং 3 দিয়ে বোঝাই, শুরু মাঝখানে শেষ, ঠিক আছে। তো এগুলো বুঝবেন, এগুলো বুঝতেই হবে, না বুঝলে কোরআন মাজিদ পড়তেই পারবেন না। তারপর হচ্ছে ফা, ফার উপরে একটা নুক্তা, এই যে ফা ফা, সরি, ওকে। তো এই যে এটা হচ্ছে ফা, এটাও ফা, এটাও ফা, এখানে 3টা অক্ষরে কিন্তু ফা, শব্দের শুরু মাঝে এবং শেষে। দেখুন শব্দের শুরুতে আসছে এরকম, আর শব্দের মাঝে আসছে, শব্দের মাঝে আসছে এরকম, আর শব্দের শেষে কিন্তু বড় হাতে ফাটে আসছে এরকম, ঠিক আছে। তারপর হচ্ছে কফটা, দেখুন কফ, ফার উপরে হচ্ছে 1 নুক্তা, আর যখন 2 নুক্তা থাকবে একইভাবে, এই দেখুন এই যে এটা খেয়াল করুন একটু, যখন 2টা নুক্তা থাকবে এই যে আর এই যে, তখন ওটা হয়ে যাবে কফ, ফা ফা ফা, ঠিক একইভাবে কফ কফ কফ। তারপর এটা হচ্ছে কাফ, কাফটা দেখুন এটা কাফ, এটাও কাফ, এটাও কাফ। লাম 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 লাম, মিম 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 মিম, নুন 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 নুন। তারপর হচ্ছে দেখুন ওয়াও ওয়াও ওয়াও, হা, হার দেখুন কতগুলো রূপ, এই যে একটা এরকম, একটা এরকম, একটা এরকম, তো প্রত্যেকটা হচ্ছে হা। তো এই হাটা শব্দের শুরুতে, এই হাটা শব্দের মাঝে, আর এই হাটা শব্দের শেষে হয়। আর এই হার উপর যখন 2টা নুক্তা থাকবে তখন ওটা তাও হয়ে যাবে, ঠিক আছে, এটা আপনি মনে রাখবেন। তো যাই হোক, এখানে আমরা হাটে বুঝি, এটা হলো অরিজিনাল হাটা, এই হাটা ঠিক একইভাবে আসে এরকম শব্দের শুরুতে, আবার এই হাটা আবার এরকম আসে, আবার এই হাটা আবার শব্দের শেষে এরকম আসে, ঠিক আছে। তো এগুলো বুঝে নেবেন। তারপরে হামজা, হামজা হামজা একই রকম। ইয়াটা দেখুন, ইয়ার নিচে 2টা নুক্তা, ইয়া ইয়া ইয়া, যেহেতু 1 দাঁতের নিচে 2টা নুক্তা, তাহলে এটাও ইয়া, এটাও ইয়া, ওইটাও কিন্তু ইয়াই হবে। তো এখানে যখন নুক্তা দেয় নাই, তাহলে আমরা নুক্তা দিলে হবে ইয়া ইয়া, এখানে দিই ইয়া, নুক্তাটা সোজা হবে আর কি, ইয়া। আর এটা নিচে নুক্তা না দিলেও ইয়া হবে, দিলেও ইয়া হবে, যেমন এটা ইয়া, এটাও কিন্তু ইয়া।
আশা করছি আপনারা এই প্রত্যেকটা হরফগুলো বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তো অবশ্যই বুঝতে হবে, মনে রাখবেন বাংলায় সকল আরবি অক্ষরের সঠিক উচ্চারণ লেখা সম্ভব নয়। এখানে যে বানান লেখা হয়েছে সেটা নিকটবর্তী, অর্থাৎ আমরা এই যে এখানে দেখুন প্রত্যেকটা উচ্চারণের এই যে দেখুন বাংলা লেখা দিচ্ছে, যেমন আইন, ল, ত, গইন, ফা, মিম, নুন, ফা এরকম লিখে দিচ্ছে। আর এটা বোঝাইছে যে আরবি অক্ষরগুলো বাংলায় লেখে আপনাকে কেউ বোঝাতে পারবে না বা লেখা সম্ভব নয়, কিন্তু নিকটবর্তী যা হয় তাই এটা বোঝানোর জন্য সে লেখছে, এটা এখানে বলা হয়েছে। তো এখানে যে বানান লেখা হয়েছে সেটা নিকটবর্তী আর কি, যে লেখা আছে সেটা হচ্ছে নিকটবর্তী, এটি উচ্চারণ। দ্বিতীয় ধাপে সাদৃশ্যমূলক অক্ষরগুলো স্বতন্ত্র উচ্চারণ কিভাবে করতে হবে তা আলোচনা করা হয়েছে। ওকে, তো আশা করি আপনারা এটা বুঝতেই পারছেন। যাই হোক, এখন আমরা দেখব হচ্ছে লেসন 2, নুক্তা যুক্ত সাদৃশ্যমূলক অক্ষর। তো এই লেসন 2টা আমাদেরকে বুঝতে হবে, যে লেসন 2টা এখানে লেখা আছে 29 অক্ষরের মধ্যে 15টিতে নুক্তা আছে আর 14টিতে নুক্তা নেই। নুক্তাযুক্ত অক্ষরগুলোর মধ্যে 12টিতে নুক্তা আছে অক্ষরের উপরে আর 3টিতে নুক্তা আছে অক্ষরের নিচে। সেগুলো দ্রুত চেনার জন্য নিচের অক্ষরগুলো পার্থক্য বুঝে নিন। দেখুন এখানে প্রত্যেকটা অক্ষর বোঝানো হয়েছে নুক্তা হলো, যেমন শিনের উপরে 3 নুক্তা, জার উপরে 1 নুক্তা, নুনের এটা হচ্ছে নুন নাকি না, এটা নুন না, এটা জাল লাগছে যে মাঝখানে ফাঁকা আছে, যাই হোক জালের উপরে 1 নুক্তা, খ 1 নুক্তা, সার উপরে 3 নুক্তা। এখানে পার্থক্য দেখুন, শিন এবং হচ্ছে সার মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে নুন এবং নুনের মধ্যে পার্থক্য। আচ্ছা, আমি কালারগুলো একটু ভিন্ন করি তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের বোঝার জন্য। নুন এবং নুনের মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে এই খ, জা, তা, কফ, জ, দত, এগুলো এক কালার দিয়েছি, তো আমি এক কালার দিলাম। তারপর হচ্ছে গইন, ফা, এই দুইটার মধ্যে পার্থক্য দেখুন। শিন দেখুন এখানে 3টা দাঁত, ঠিক আছে, 3টা দাঁতের উপরে 3 নুক্তা, এই জন্য এটা শিন। আর সাটা হচ্ছে এখানে একটা দাঁতের উপর 3 নুক্তা, এটা হচ্ছে সা। তো 3 দাঁতের উপর 3 নুক্তা থাকলে শিন হবে, আর 1 দাঁতের উপরে 3 নুক্তা থাকলে এটা হবে সা, ঠিক আছে। তারপর দেখুন জাটা হচ্ছে, এটা হলো জা, এটা হলো জা, এরকমই জা, আর এটা আমরা বোঝার কিছু না এখানে। আর জাল এবং নুনটা দেখুন, এটা হলো জালের মতো এরকম দেখতে, জাল এটা মোরাক্কাব হবে না, এই পরের হরফের সাথে মিলবে না, আর নুনটা মিলবে, ঠিক আছে, নুনটা মিলবে। তারপরে তা, এটা 1 দাঁতের উপর 2 নুক্তা তা, আর কফ হলে 2 নুক্তা, গোল মাথার উপর 2 নুক্তা। ফাটা হলে 1 দাঁতের উপর 1 নুক্তা, ফার পয়েন্ট হচ্ছে এরকম গিয়ে এই যে এরকম, ঠিক আছে, ফাটা হচ্ছে এরকম গোল করে। আর জ, বুঝতেই পারছেন, জটা এরকম, আর দদের একটা পেট, এরকম একটা পেট আছে। যাক, এগুলো আপনারা বুঝতেই পারছেন আশা করছি। তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আজকের প্রথম ক্লাস আপনাদেরকে আমি এই আরবি অক্ষরগুলি বোঝানো। প্রথমটি হচ্ছে আলিফ। এই যে অক্ষরটা, এটাকে আমরা আলিফ বলি। আলিফ উচ্চারণের 4টি কাজ দেখুন, এইগুলো কিন্তু আপনাকে কেউ বলবে না। তো প্রথম কাজ হচ্ছে সামনের উপরের দাঁত নিচে ঠোঁটের পেটে লাগবে, তারপর বাতাস চালু, মুখে হাসির ভাব থাকবে, উচ্চারণ করতে হবে আলিফটা। এবং আরো বিষয় হচ্ছে আলিফটা তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, টান দেওয়া যাবে না। আলিফ, 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 আলিফ। উপরের দাঁত নিচে ঠোঁটে পেটে লাগিয়ে বাতাস বের করে হাসি মুখে হাসির ভাব রেখে আলিফ উচ্চারণ করতে হবে, তাড়াতাড়ি টান দেওয়া যাবে না। আলিফ, আলিফ, এরকম। তো এখানে দেখুন উচ্চারণটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, আলিফ, এভাবে। তো আলিফ উচ্চারণে যখন আমরা হরকত বা হারকাত দিব, অর্থাৎ আলিফের উপর যখন জবর জের পেশ থাকবে অথবা 2 জবর 2 জের 2 পেশ থাকবে। এখানে দেখুন আলিফের উপরে জবর জের পেশ বা 2 জবর 2 জের 2 পেশ যাই থাকুক না কেন, এই আলিফটাকে তখন আমরা হামজা বলবো। এখন এটাকে আমরা বলবো হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, এরকম। আর 1 জবর 1 জের 1 পেশকে বলা হয় হরকত বা হারকাত বলা হয়। আর 2 জবর 2 জের 2 পেশকে বলা হয় তানভিন। যেমন হামজা 2 জবর আন, হামজা 2 জের ইন,
হামজা দুই পেশ উন এরকম। তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা বিষয়। জবর জের পেশকে হারকাত বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তো এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আ ই ও, আর এটা হবে আন ইন উন। দেখুন বাটা, বা উচ্চারণ করতে হবে দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে, যেমন বা এরকম। এই যে দুই ঠোঁট মিল করে আমরা ভিজা জায়গা থেকে আমরা বাটা উচ্চারণ করব। বা, বার উপর যখন আমরা হরকত দিব তখন হবে কি বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। আর তানভিন দিলে হবে বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। তাহলে এটা হবে বা বি বু, আর এটা হবে বান বিন বুন এরকম। হরফের নাম হচ্ছে বা। জবর জের পেশ উচ্চারণ হবে বা বি বু, আর দুই জবর দুই জের দুই পেশ হবে বান বিন বুন। এখান থেকে আমরা হরফটা শিখতেছি সুন্দরভাবে শুদ্ধ করে, মাখরাজও শিখতেছি, তারপর হরকতও শিখতেছি, তানভিনও শিখতেছি। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এখান থেকে ভালো করে বুঝে ফেলতেছি। এখন আমরা শিখব তা। তার মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া পড়তে হয় তা। যেমন এই যে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। আর উচ্চারণটা সুন্দর করে হবে তা, নরম এবং পাতলা করে উচ্চারণ করতে হয় তা। আর হরকত হবে তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। আর দুই জবর দিয়ে বললে হবে তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন এরকম। সা, সার মাখরাজ হলো এবার আগাটা দাঁতের আগার সঙ্গে লাগবে। সাটা যখন উচ্চারণ করব জিহ্বার আগাটা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম বাতাস বের করে সাট উচ্চারণ করব সা এরকম। এবং সা উচ্চারণ করার সময় সতর্ক থাকতে হবে যেন জিহ্বাটা কোনোভাবেই নিচে দাঁতে টাচ না করে, এটা সতর্ক থাকবেন। যেমন সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু এরকম। সা কিন্তু না, সা বলতে হবে। আর দুই জের হবে সা, দুই জবর দুই জের দুই পেশ দিতে হবে সা দুই জবর সান, এই যে এখান থেকে সান। সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। তাহলে এটা হবে সা সি সু, আর এটা হবে সান সিন সুন এরকম ভাবে। তো সা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জিহ্বাটা যেন কোনোভাবে নিচের দাঁতে টাচ না করে, উপরের দাঁতে আগার সাথে টাচ করে সা উচ্চারণ করতে হবে। এখন শিখব জিম। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরতলার সঙ্গে লাগিয়ে শক্ত এবং মজবুত আওয়াজে জিম উচ্চারণ করতে হয়। তো জিমটা হবে এরকম, যদি আমরা হরকত দেই জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু এরকম। আর এই যে জিহ্বার মধ্যখানটা উপরের তালু, এটা হলো জিহ্বা, এটা হলো জিহ্বার মধ্যখানে, আর এই যে অংশটা এটাকে হলো তালু বলা হচ্ছে। তো জিহ্বার মধ্যখানটা এই তালুর সঙ্গে লাগবে। জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন এরকম। এটা হবে যা জি জু, জান জিন জুন এরকম। তারপর হচ্ছে হাট। আর কি হাট হবে কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, অর্থাৎ আমরা হাট, এই দেখুন কণ্ঠনালীর এই যে এখান থেকে আমরা উচ্চারণ করব, আওয়াজটাকে চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করব। হরফটা হবে হা এরকম। তো হরকত হবে হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। আর দুই জবর দিয়ে হবে হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। তাহলে এটা হবে হা হি হু, হান হিন হুন এরকম। এখন হচ্ছে খ। খটার মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ, এই যে এখান থেকে শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া, পেঁচাইয়া বলতে এখানে আমরা বলবো মোটা করে, খটা মোটা করছে না, হবে খ এরকম। খ জবর খ হবে, খা কিন্তু না, দেখুন বাংলা উচ্চারণ করে দেওয়া আছে। খ জবর খ, খ জের খি, খ পেশ খু,
খ খি খু। আর তালবিন হবে খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। তো এটা কিন্তু খান বলবেন না, খন। এটা হচ্ছে খ, খ জবর খ, এটা হবে খ দুই জবর খন। তো গলার মধ্য শেষ থেকে গলার বা কণ্ঠনালীর শেষ হইতে আমরা খটা মোটা করে উচ্চারণ করব। এখন শিখবো হচ্ছে দাল। দাল জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করব, তার মতো দাল। সহজ কবি, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। আর দুই জবর দেওয়া হবে দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। এরকম। আর জালটা হবে জিহ্বার আগা দাঁতের আগার সাথে নরম আওয়াজে বেশি টান, অর্থাৎ জাল। এরকম আমরা পাতলা উচ্চারণ করবো। জিহ্বার আগাটা উপর দাঁতের আগার সঙ্গে লাগবে, নিচে যাতে না লাগে। জাল জবরে জা, জাল জেরি দি, জাল পেশ দু, জা দি দু। এটা হবে জাল দুই জবরে জান, জাল দুই জেরি দিন, জাল দুই পেশ দুন, জান দিন দুন। এরকম। র, র হলো জিহ্বার আগার পিঠ। এই যে পিঠটা উপরে তালুর সঙ্গে লাগবে। রট উচ্চারণ করার সময় জবর এবং পেশ দিয়ে উচ্চারণ করলে মোটা হবে, আর জেড দিয়ে করলে পাতলা হবে। যেমন এটা হবে র জবর র। আমরা অনেকে রা বলে ফেলি, রা বলা যাবে না। র জবর র, র জের রি, র পেশ র। জবর পেশ মোটা, জের হলে পাতলা। একইভাবে র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রন, রন রিন রন। তো এখানে লেখা আছে র হরফের দুই অবস্থা, মোটা ও পাতলা। তো র হরফের জবর হলে মোটা, র হরফের পেশ হলে মোটা, আর র হরফের জের হলে পাতলা করব আমরা। ঠিক আছে। তারপর হচ্ছে যা। পাখির মতো ঝি ঝি আওয়াজে জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগাটা নিচের এই দাঁতের মাঝে বা পেটে লাগিয়ে আমরা উচ্চারণ করব যা। এরকম যা। তাহলে হরকত দিয়ে উচ্চারণ করলে হবে যা জবর যা, যা জের জি, যা পেশ জু। আর দুই জবর দিয়ে বললে যা দুই জবর জান, যা দুই জের জিন, যা দুই পেশ জুন, জান জিন জুন। এরকম। সিন, ইংরেজিতে সি এর মতো চিকন আওয়াজে পড়তে হবে, আর জিহ্বাটা নিচে যাতে মাঝে লাগবে, যার মতো হয়। জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের পেট আগার সঙ্গে লাগিয়ে সিনটা পাতলা উচ্চারণ করতে হবে। যেমন সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। এরকম। আর দুই জবর হবে সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। এরকম। শিনটা হবে জিহ্বার মধ্যখান, তার উপরে তালুর সঙ্গে লাগবে। এই যে জিহ্বার মধ্যখানটা উপরে তালুর সঙ্গে লাগিয়ে শিন। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ সু, শিন দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন। এখন শিখব হলো সদ। সদ এর মতো মোটা আওয়াজে পড়তে হবে, অর্থাৎ সদ হলে মোটা আওয়াজ হবে, মোটা করে পড়তে হবে। জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে আমরা সদ উচ্চারণ করব। যেমন সদ জবর স, সদ জের সই, সদ পেশ সো, স সই সো। আর দুই জবর দিয়ে দুই পেশ হবে সদ দুই জবর সন, সদ দুই জের সইন, সদ দুই পেশ সন, সন সইন সন। এরকম। তো এটা হবে স সই সো, আর এটা হবে সন সইন সন। এরকম ভাবে। তারপর হচ্ছে দদ। দদ জিহ্বার গোড়ার কিনারা উপরের মায়ের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ এর মতো মোটা করে উচ্চারণ করতে হবে। যেমন এই যে জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁত, এই যে সাইডে যে দাঁতগুলো আছে না, এই সাইডে দাঁত, এই দাঁতের সঙ্গে। যেমন দদ জবর দ, দদ জের দই, দদ পেশ দ, দ দই দ। আর দুই জবর হবে দদ দুই জবর দন, দদ দুই জের দইন, দদ দুই পেশ দন, দন দইন দন। এরকম। তটা কিন্তু জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বাংলায় ত এর মতো মোটা আওয়াজ উচ্চারণ করতে হবে। যেমন ত মোটা করে ত যাব ত, ত জের তৈ, ত
ত পেশ তো, ত দুই জবর তন, ত দুই জের তৈন, ত দুই পেশ তন, তন তৈন তন, এরকম। তারপর হচ্ছে র জিব্বার আগা, দাঁতের আগার সাথে নরম ভাবে আওয়াজে এবং মোটা করে, এটা মোটা হবে নরম না, এটা ভুল লাগছে, যাই হোক মোটা করে আমরা জট উচ্চারণ করবো। জিব্বার আগা রূপ পদ্ধতি আগা লাগবে, নিচে না লাগে। র এরকম, র জবর র, র জের রই, র পেশ র, র রই র, র দুই জবর রন, র দুই জের রইন, র দুই পেশ রন, রন রইন রন, এরকম। তারপর হচ্ছে আইন, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজটাকে চাপাইয়া পড়তে হবে, আইন এরকম। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আইন দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন, আন রিন উন, এরকম। গইন, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজটাকে মোটা করে উচ্চারণ করতে হবে, গইন এরকম। গইন জবর গ, গইন জের গই, গইন পেশ গো, দুই জবর দিয়ে, গইন দুই জবর গন, গইন দুই জের গইন, গইন দুই পেশ গুন, এরকম। গন গইন গুন। তো আমাদের এখানে এই ৬টি হরফ আমাদেরকে একটু বেশি সময় অনুসরণ করতে হবে, সদ, দদ, ত, জ, আইন এবং গইন, কারণ এই ৬টি হরফ একটু কঠিন, তো আপনি বেশি বেশি করে ৬টি হরফ প্র্যাকটিস করবেন। ফা, উপরে দাঁতের নিচের ঠোঁটের বাতাস চালু রেখে উচ্চারণ করতে হবে, ফা, অর্থাৎ উপরে দুই দাঁত নিচের ঠোঁটের সাথে লাগাবেন। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, এটা হবে ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন, এরকম। তারপর হচ্ছে কফ, জিহ্বার গোড়া তার বড় উপর তালুর সঙ্গে লাগাইয়া কফটা মোটা করে উচ্চারণ করতে হবে, কফ, এই যে কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, কফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কন কিন কুন। তারপর কাফ, কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার উপর তালুর সঙ্গে লাগাতে হবে, দেখুন একটু আগে বাড়িয়ে উচ্চারণ করতে হবে, এবং পাতি কাকের মতো পাতলা আওয়াজ, অর্থাৎ এটা গেলে যাই লেখছে এগুলো ফালতু জিনিস লেখে, পাতি কাক কি লেখে, যাই হোক পাতলা করে আমরা উচ্চারণ করবো, যেমন কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, এটা হবে দুই জবর হবে, কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, এরকম পাতলা হবে। লামটা আমরা জিহ্বার আগার কিনারা সামনে উপরে দাঁতে মায়ের সঙ্গে লাগিয়ে বাংলায় লামের মতো উচ্চারণ করব, লাম এরকম। লাম জবর লা, লাম জেল লি, এই দেখুন জিহ্বাটা এই কোথায় লাগতেছে, লাম পেশ লু, লা লি লু। লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। মিম, দুই ঠোঁটের শুকনা জায়গা হতে আমরা উচ্চারণ করব, মিম এরকম। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন, এরকম ভাবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এখন সেই হরফগুলোর সাথে পরিচিত হব এবং মুখস্থ করবো ইনশাল্লাহ। অর্থাৎ এখানে দেখুন সদ, দ, ত, জ, গইন, খ, কফ, এখানে মোট 7টা হরফ আছে। এই 7টা হরফ আপনি যেভাবে উচ্চারণ করেন না কেন, সবসময় আপনি এই হরফগুলা মোটা করে উচ্চারণ করবেন। তারপর হচ্ছে নুন, জিহ্বার আগা তার বরাবর উপর তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারণ করব, নুন। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু, এটা হবে নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন, এরকম। ওয়াও, দুই ঠোঁট গোল করিয়া মুখ খোলা রেখে উচ্চারণ করতে হবে, ওয়াও উচ্চারণ হবে, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু, আর দুই জবর দিয়ে ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, এরকম। হা, কণ্ঠনালী শুরু হয়তো আমরা উচ্চারণ করবো, হা পাতলা করে যেখান থেকে, হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন। হামজাটা কণ্ঠনালীর শুরু থেকে আমরা উচ্চারণ করবো, হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ,
হামজাহ দুই জবর আন, হামজাহ দুই জের ইন, হামজাহ দুই পেশ উন, আন ইন উন এরকম। তারপর সর্বশেষ হরফ হচ্ছে ইয়া, ইয়াটা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করব। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন এরকম। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা হরফের উচ্চারণ, মাখাজ এবং হরকত উচ্চারণ এবং তানভিনের উচ্চারণ শিখতে পারছেন, বুঝতে পারছেন। শুদ্ধ না হওয়ার কারণ হচ্ছে এইগুলা, অর্থাৎ হামজা আইন ইয়া, তারপর হচ্ছে তা ত সা সিন সদ শিন। তো এইগুলো আমরা কিভাবে উচ্চারণ করব এই বিষয়গুলো আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি মোট 8টি নিয়ম শেখাবো, যে 8টি নিয়মের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে কোরআন মাজিদ শুদ্ধ করতে পারবেন। তো চলুন শুরু করি। আমরা আজকে শিখবো হচ্ছে হরকতের উচ্চারণের পার্থক্য। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে হরকত কাকে বলে। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত, আর হরকত উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয়। তো দেখুন এখানে হামজা জবর আ, আমরা অনেকেই আইন জবর আ বলি, ইয়া জবর আ বলি। তো এই যে 3টা অক্ষর এখানে আছে, 3টা হরফ এখানে আছে, এই 3টা হরফের উচ্চারণ কিন্তু এক না, 3টা উচ্চারণ কিন্তু 3 রকম বা আলাদা আলাদা, বুঝতে পারছেন। যেমন এটা হবে হামজা জবর আ, এটা গলার শুরু থেকে আমরা বলবো, আর এটা বলবো আমরা গলার মাঝখান থেকে একটু চাপ দিয়ে আইন জবর আ চাপ দিয়ে বলবো, আইন জবর আ। আর ইয়াটা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে বলতে হবে ইয়া জবর ইয়া। তাহলে এটা হবে হামজা জবর আ, আইন জবর আ, ইয়া জবর ইয়া। জের দিয়ে বললে হবে হামজা জের ই, আইন জের ই, একটু চাপ দিবেন, এটা হবে শুধু ই, হামজা জের ই। আর এটা বলতে হবে আইন জের ই, চাপ দিয়ে আইন জের ই। আর এটা হবে ইয়া জের ই। ইয়াটা যখন উচ্চারণ করব আমরা, তখন জিহ্বার মধ্যখানটা অবশ্যই উপরের তালুর সঙ্গে লাগাবো, জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে তারপর উচ্চারণ নিয়ে আসবো। ইয়া জের ই, আবার বলি হামজা জের ই, আইন জের ই, ইয়া জের ই। পেশ দিয়ে বললে হবে হামজা পেশ উ, আর এটা হবে চাপ দিয়ে আইন পেশ উ, আর এটা হবে ইয়া পেশ ইউ, ইউ এরকম। তাহলে হবে আ ই উ, আ ই উ, ইয়া ই ইউ। তো এই যে 3টা অক্ষর এখানে হামজা আইন ইয়া, এই 3টা অক্ষরের উচ্চারণ কিন্তু 3 রকম। তো এগুলো আমরা বুঝি না, না বোঝার জন্য কিন্তু আমাদের এই প্রত্যেকটা অক্ষর আমরা একইভাবে উচ্চারণ করি। একভাবে উচ্চারণ করলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া আরো ভুল হবে এবং গুণাগার হবে। 2 নম্বর হচ্ছে বা এবং ওয়াও। দেখুন বাটা হলো 2 ঠোঁট মিল করে আমরা উচ্চারণ করব, বা জবর বা, আর ওয়াওটা আমরা 2 ঠোঁট গোল করে উচ্চারণ করব, ঠোঁট থেকে উচ্চারণটা নিয়ে আসতে হবে ওয়াও জবর ওয়া, ওয়া এরকম। এটা হবে বা জের বি, আর এটা হবে ওয়াও জের উই, উই, ওয়াও জের উই। পেশটা হবে বা পেশ বু, আর ওয়াও ক্ষেত্রে হবে ওয়াও পেশ ভু। ঠোঁটটা গোল করে ওই গোল করে আমাদের উচ্চারণে নিয়ে আসতে হবে ওয়াও পেশ ভু এরকম। আবার বলি বা জবর বা, বা জের বি, বা পেশ বু, এটা ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু এরকম। তারপর হচ্ছে তা এবং ত। তা এবং ত দুটোর মাখরাজ কিন্তু একই, জিহ্বার আগা উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। তবে এখানে তাটা আমরা পাতলা করে উচ্চারণ করব, আর তটা মোটা করে উচ্চারণ করব। তাহলে এটা হবে তা জবর তা, আর এটাকে বলতে হবে ত জবর ত, মোটা করে ত জবর ত এরকম। ত জের দিয়ে বললে হবে তা জের তি, আর এটা হবে ত জের তই, তা জের তি, আর বলতে হবে ত জের তই। ত
যখন আমরা উচ্চারণ করব তখন এটা তর একটা গ্রাম থাকবে, তর একটা ভাব রেখে আমাদের ত উচ্চারণ করতে হবে। যদি আপনি ত জের তি বলেন তাহলে তা জের তি উচ্চারণ কিন্তু সেম হয়ে যায়, এটা ভুল। এটা হবে তা জের তি আর এটা হবে প জের তই, এরকম। পেশ দিয়ে বললে তা পেশ তু আর এটা হবে ত পেশ তু, মোটা করে ত পেশ তু। তাহলে এটা হবে তা তি তু আর এটা হবে প তই তু, প তই তু। প উচ্চারণ করার সময় কিন্তু আপনার আওয়াজটা বাজবে, ঠিক আছে? একটু শব্দটা বেশি হবে, মোটা হবে, ঘাড়ো করে উচ্চারণ করতে হবে। প তই তু আর এটা হবে নরম ভাবে তা তি তু। তো এই যে দুটো অক্ষর তা এবং প, এর মধ্যে যে পার্থক্যটা আছে, একটা পাতলা একটা মোটা উচ্চারণটা কিভাবে করতে হয় এটা বুঝতে হবে, না বুঝলে কিন্তু পড়া শুদ্ধ হবে না বা সুন্দর হবে না, ঠিক আছে? তো এটা বুঝতে হবে। তারপরে 4 নম্বর হচ্ছে সা, সিন, শিন এবং সদ। আমরা যখন সাটা উচ্চারণ করব, জিহ্বাটা উপরে দাঁতের আগায় লাগাবো, জিহ্বা উপরে দাঁতের আগায় লাগবে, নিচে দাঁতে লাগানো যাবে না। যেমন সা জবর সা, এরকম। আর সিন যখন উচ্চারণ করবো জিহ্বাটা নিচে দাঁতের মাঝে লাগবে, জিহ্বার আগা নিচে দুই দাঁতের মাঝে লাগবে, সিন জবর সা। তাহলে এটা হবে সা জবর সা আর এটা হবে সিন জবর সা। আর শিনটা জিহ্বার মধ্যখান তার বরাবর উপর তার সঙ্গে লাগবে, শিন জবর সা। তাহলে এটা হবে সিন জবর সা আর এটা হবে শিন জবর সা, এরকম। আর সদ হবে মোটা করে সদ জবর স, স স, এরকম। তাহলে ভালো করে বুঝেন, সা, সিন, শিন এবং সদ চারটা কিন্তু 4 রকম উচ্চারণ, এক কিন্তু না। সাটা জিহ্বাটা উপর যাতে আগে লাগবে, সা জবর সা। সিনটা জিহ্বার নিচে যাতে মাঝে লাগবে, সিন জবর সা। শিনটা জিহ্বার মধ্যখান উপর তলের সঙ্গে লাগবে, তাতে লাগানো যাবে না, শিন জবর সা। আর সদ কিন্তু সিনের মতোই হবে, তবে সিন পাতলা সদ মোটা। সিন জিহ্বার আগা নিচে যাতে মাঝে লাগছে, সদ জিহ্বার আগা নিচে যাতে মাঝে লাগবে। এটা হবে সিন জবর সা আর এটা হবে সদ জবর স, এরকম। জের বললে সা জের সি, সিন জের সি, শিন জের শি, সদ জের সই। দেখুন সিন জের সি হয় আর এটা হবে সদ জের সই, এরকম। সি বলবেন না, সদের উচ্চারণ সিনের মতো যেন না হয়ে যায়। পেশ দিয়ে বললে হবে সা পেশ সু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, এরকম। সদ যখন উচ্চারণ করবে এটা সদের একটা গ্রাম থাকবে, সদের ভাব রেখে সদ উচ্চারণ করতে হবে। তাহলে একসাথে বললে হবে সা সি সু, সা সি সু, সা সি সু, স সই সু, স সই সু, এরকম ভাবে। এখন আমরা দেখব জিম, জাল, জা এবং হচ্ছে র। এই 4টা উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ, আমরা ভুল করি। দেখুন 4টা অক্ষর কিন্তু উচ্চারণের 4 রকম হবে, এক করা যাবে না। জিমটা যখন উচ্চারণ করবো জিহ্বার মধ্যখান তার বরাবর উপতালের সঙ্গে লাগবে, যেমন জিম জবর জা, এরকম। আর জাল যখন উচ্চারণ করবো জিহ্বার আগা উপর দাঁতের আগায় লাগবে, পাতলা করে, জাল জবর জা। আর জা যখন উচ্চারণ করবো জিহ্বাটা নিচে যাতে মাঝে লাগবে, জা জবর জা। এখানে জ এবং জাল দুটো একই মাখরাজ, তবে জালটা পাতলা, জটা মোটো হবে। যেমন এটা হবে জাল জবর জা আর এটা বলতে হবে ল জবর ল, হেভি করে মোটা করে, ল জবর ল, এরকম। আবার বলি, উচ্চারণটা খেয়াল করুন, জিম জবর জা, জাল জবর জা, জা জবর জা, ল জবর ল। জের দিয়ে বললে জিম জের জি, জাল জের জি, জা জের জি, ল জের লি। পেশ জিম পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, ল পেশ ল, এরকম। তাহলে জিমটা জিব্বার মধ্যখানে উপর তালের সঙ্গে লাগাবো, জা জি জু। আর জালটা জিব্বার আগা উপর যাতে আগে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করবো, জা জি জু। আর জারে জিব্বারের নিচে যাতে মাঝে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করবে, একটা আওয়াজ বের করে, জা জি জু। আর জটা জিব্বাটা উপর যাতে আগে লাগবে জালের মতো, তবে জটা মোটো হবে, ল লি ল।
এরকম। তারপর হচ্ছে হা এবং হচ্ছে হা। দেখুন এই হা এবং এই হা দুটো অক্ষর কিন্তু আলাদা। এই হাটা আমরা গলার শুরু থেকে উচ্চারণ করবো পাতলা করে, আর এর দুটো হরফই পাতলা, তবে এটা আমরা চিকন বাতাস বের করব। এই হাটা আর কি, এই হাটা চিকন বাতাস বের হবে, আর এই হাটা স্বাভাবিকভাবে বাতাস বের হবে। যেমন এটা হবে হা জবর হা, আর এটা হবে হা জবর হা। যেতে বললে হা জের হি, হা জের হি, হা পেশ হু, হা পেশ হু। তাহলে এখন হবে হা হি হু, আর এটা হবে হা হি হু। দেখুন দুটোর উচ্চারণ কিন্তু আলাদা, আপনার ভালো করে খেয়াল করুন। এটা চাপ দেবো, চিকন করে বলবো গলার মাঝখান থেকে, হা হি হু। আর এটা গলার শুরু থেকে বলবো স্বাভাবিকভাবে, হা হি হু। তো এরকম ভাবে উচ্চারণগুলো বুঝতে হবে। তারপর হচ্ছে দাল এবং দদ। দাল পাতলা হবে, জিব্বাটা উপর দাঁতের গোড়ায় লাগবে, আর দদ জিব্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের সাথে লাগবে। যেমন এটা হবে দাল জবরের দা, আর এটা বলতে হবে দে জবর দ, ল মোটা করে ল। দাল জের দি, দদ জের দই, দাল পেশ দু, দদ পেশ দো মোটা হবে। তাহলে এটা হবে দা দি দু, আর এখানে বলতে হবে দ দি দো। দেখুন দাল এবং দদ উচ্চারণের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। দ যখন বলবো মোটা আওয়াজে বলবো দ দি দো, একটা দদের গ্রান বা দদের ভাব রেখে উচ্চারণ করতে হবে। দালটা নর্মাল ভাবে দা দি দু, এটা আর কি। তারপর সবার শেষ হচ্ছে কফ এবং কাফ। কফটা মোটা হয় এবং কাফটা পাতলা হয়। যেমন এটা কফ উচ্চারণ করছে, এটা আওয়াজ হবে পাল্টা আওয়াজের মতো মোটা করে, আর কাফ স্বাভাবিকভাবে নর্মাল ভাবে উচ্চারণ করতে হবে। এটা হবে কফ জবর ক, আর এটাকে বলতে হবে কাফ জবর কা। কফ জের কি, কাফ জের কি, কফ পেশ কু, কাফ পেশ কু। তাহলে এটা হবে ক কি কু, কা কি কু। তো এই যে আমি 8টা নিয়ম আপনাদেরকে দেখালাম, 8টা নিয়ম, অনেকগুলো হরফ আছে। তো এই প্রত্যেকটা হরফের উচ্চারণের পার্থক্য যদি বুঝতে পারেন, এইগুলো হচ্ছে মেইন। কারণ এইগুলো না বুঝলে আপনি কোরআন মাজিদ পড়া কখনোই শুদ্ধ হবে না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একটু শিখতে একটু সময় বেশি লাগে, যদিও আমরা এর জন্য অনেকে গুরুত্ব দেই না। তো এই জন্য আমাদেরকে এগুলো গুরুত্ব দিতে হবে। না দিলে কোরআন মাজিদ পড়া যতই চেষ্টা করেন, যতই আপনি নিয়ম শিখেন, তাজবিদ শিখেন, সিফাত শিখেন, যাই শিখেন না কেন, যদি এই হরফগুলো আপনারা হরকত দিয়ে উচ্চারণের পার্থক্য না বুঝতে পারেন, না করতে পারেন, না উচ্চারণ নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কোরআন মাজিদ পড়া জীবনও শুদ্ধ হবে না। এর বাসি থেকে আমাদের শব্দ করতে হবে। এটা হচ্ছে গুণনার অর্থ। কোন শব্দ উচ্চারণ করার সময় শব্দটির বিশেষ কোনো অংশে বাড়তি 1 আলিফ বা 1 সেকেন্ড পরিমাণ সময় মুখ থেকে আওয়াজ বন্ধ করে দিয়ে আওয়াজটি নাকের বাসি থাকে, চন্দ্রবিন্দুর মতো আর কি, জারি রাখাকে গুণনা বলে। যাই হোক, এখানে আপনারা কি বুঝছেন আমি বুঝতে পারি নাই, আমি বুঝাই দিই। সেটা হচ্ছে যেমন মান, এই যে এরকম আমি একটা শব্দ করছি, জিব্বাটা উপরের তালুর সঙ্গে লাগিয়ে, এই যে মান যে শব্দটা আমি বের করছি সেটা কিন্তু আমি নাকের থেকে বের করছি। তো এই যে এটাকে মূলত গুণনা বলা হয়। যেমন এখানে ইন্না, হামজাকে নুনকে ধরছে, ইন বলে আমি একটা শব্দ করছি, এটা আমি নাকের থেকে নিয়ে আসছি, এটাই মূলত গুণনা, ইন্না। তো এখানে লেখা আছে ইন্না শব্দটি ইন বলে, এই যে ন অংশটি উচ্চারণের সময় মুখ থেকে আওয়াজটি নাকের বাসিতে নিয়ে চন্দ্রবিন্দুর মতো বাড়তি 1 সেকেন্ড তা জারি রেখে না উচ্চারণ করলে গুণনা আদায় করে উচ্চারণ করা হলো। অর্থাৎ আপনারা ইন এরকম ভাবে গুণাটা আদায় করবেন। গুণনা 1 আলিফ মাদের সমান বা 1 সেকেন্ড পরিমাণ দীর্ঘ করতে হয়। আপনারা এখানে আমি বলবো হচ্ছে 1 সেকেন্ড না, আপনারা 2 সেকেন্ড পরিমাণ দীর্ঘ করবেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে আরো অনেক কিছু লেখছে। সিফাত, নুন ও মিম নাকের বাসি থেকে উচ্চারণ হওয়ার এই দুটি অক্ষরকে গুণনার অক্ষর বলা হয়, সিফাতে আর কি। তো এখানে দেখুন, যে যদি এই গুণনাটা করি তাহলে হবে ইন্না শানিআকা হুয়াল আবতার। তো এখানে ইন, এই যে এইখানে আমরা গুণনা আদায় করব। কেন গুণনা করবো এটা আমি বিস্তারিত নিচে বলতেছি।
তো এখানে দেখুন অনেকগুলো লেখা আছে, যে বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য পাশের আয়াতটির উপর ট্যাপ করে শুনে নিন। এখানে ট্যাপ করে শুনতে বলছে, যাই হোক আমি এখানে বলে দিচ্ছি ইন্না, এরকম আর কি গুণাটা হবে, ইন্না শানিআকা হুয়াল আবতার, এরকম। ঠিক আছে, এখন আসলে গুণনার কতগুলা নিয়ম আছে, আমরা তো গুণনাটা বুঝতে পারছি। গুণনাটা কি, আমি ইন এসে এখানে ধরে রাখছি, একটা শব্দ করছি নাকের বাসি থেকে, ইন, এটাই মূলত গুণনা। ঠিক আছে, তো এখন আসলে গুণনার নিয়মগুলা, যে কোন কোন স্থানে গুণনা আদায় করে পড়তে হয়। কোরআনে 4 ধরনের গুণনা দেখা যায়, সেগুলো হলো, এক হচ্ছে ওয়াজিব, ইকফার গুণনা, ইদগামের গুণনা এবং ইকলাবের গুণনা। এই 4 ধরনের গুণনা আমরা কোরআন মাজিদে পাই। ঠিক আছে, তো এখন আমরা প্রথমে ওয়াজিব গুণনা কাকে বলে বা ওয়াজিব গুণনা কিভাবে করতে হয় এই বিষয়টা শিখব। যদি নুন ও মিম অক্ষরে তাসদিদ, নুন অথবা মিম অক্ষরে তাসদিদ থাকে, তাহলে সেখানে গুণনা আদায় করে পড়া ওয়াজিব। যেমন এই এখানে দেখুন নুনের উপরে লাল চিহ্ন, দেখুন লালটা, এখানে কিন্তু একটা তাসদিদ আসছে, তো এখানে আমরা গুণনা করবো ইন্না, তারপরে যে এখানে সুম্মা, এভাবে গুণনাটা আদায় আমরা করব। তো শব্দ দুটিতে যথাক্রমে নুন ও মিমের উপর তাসদিদ আছে, তাই শব্দ দুটির পড়ার সময় যথাক্রমে ন ও ম স্থানে বাড়তেই আমরা 1 সেকেন্ডে নাকের স্বরে দম ধরে থেকে গুণনা আদায় করতে হবে। যাই হোক, এখানে আমরা গুণনাটা আদায় করবো হচ্ছে জিহ্বার আগাটা উপরে তালুর সঙ্গে লাগিয়ে ইন্না, আর এখানে আমরা গুণনা আদায় করব 2 ঠোঁট মিল করে সুম্মা, অর্থাৎ 2 ঠোঁট মিল করে ঠোঁট থেকে আমরা উচ্চারণটা করব, আর উচ্চারণটা আমাদের নাকের বাসিতে গিয়ে লাগবে, সুম্মা, এরকম ভাবে। বুঝতে পারছেন? যাই হোক, এই হচ্ছে আমাদের গুণনা। অর্থাৎ নুনের উপরে এবং মিমের উপরে যখন তাসদিদ আসবে, সেইখানে আপনাকে গুণনা করতে হবে। এখানে দেখুন প্রত্যেকটা নিচে বাংলা দেওয়া আছে, যেমন وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ। তো এখানে দেখুন কত ধরনের গুণনা। প্রথমটা হচ্ছে যে এই যে যাতে আমি 4 আলিফ টান দিছি, 4 আলিফ টান দিয়ে নুনকে ধরছি, وَخَلَقَ الْجَانَّ, যাতে 4 আলিফ টান দিয়ে নুনকে গিয়ে ধরলাম, তারপর গুণনা করলাম। তারপরে মিমকে ধরবে, এখানে নুন সেকেন্ড পড়বো না, মিম মারি, আবার জিমেনি যে 2 জের আসছে, আমরা 2 জের না বলে 1 জের দিয়ে আমরা মিমকে ধরবো, গুণনা করবো, মিম মারি জিম মিন নার, এরকম। আবার যদি বলি আমরা وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ। দেখেন নুনের উপর তাসদিদ, মিমের উপর তাসদিদ, মিমে তাসদিদ, নুনে তাসদিদ, তো তাসদিদ আসছে আর আমি এখানে গুণনা আদায় করছি। ঠিক আছে, এখন আসেন ইকফা, ইদগাম ও ইকলাবের গুণনা। ইকফা, ইদগাম, ইকলাবের গুণনা নুন ও মিম সাকিনের সাথে সম্পৃক্ত হওয়ায় 28 থেকে 33 নং লেসনে আমরা কিন্তু শিখছি, এগুলো এখানে দেওয়া হয়েছে। যাই হোক, আমি এখানে আরেকটু বুঝে দিই। নুন সাকিন পড়ার নিয়ম, যে নুন সাকিন কাকে বলে, যেমন এই যে নুনের উপরে সাকিন আসছে না, তো নুনের উপরে সাকিন চিহ্নটা থাকার কারণে এটাকে আমরা বলতেছি নুন সাকিন। নুনের উপরে সাকিন চিহ্ন আসলে, যেমন এটা নুন, আর নুনের উপরে আমি এটা সাকিন দিব, তাহলে এটা হচ্ছে নুন সাকিন। তো এই নুন সাকিনের পরে যখন আমরা গুণনার হরফ পাবো, তখনই গুণনা করবো। কি কি গুণনা? ইকফার গুণনা। ইকফার হরফ হলো কয়টা দেখুন, তা, সা, দাল, জাল, সিন, শিন, সদ, দদ, ত, জ, কফ, কাফ, জিম, জা, ফা। এখানে মোট 15টি হরফ আছে, অর্থাৎ ইকফার হরফ হচ্ছে 15টি। ইকফা অর্থ গোপন করে গুণনা সহকারে পড়া। অর্থাৎ যখন এই নুন সাকিন, এই যে নুন সাকিন, এরকম নুন সাকিন শিখেছি না একটু আগে, তো এই নুন সাকিনের পর যখন এই ইকফার 15টা হরফ আসবে, বাংলা যেমন অনস্বরের মতো আমরা গুণনাটা আদায় করি।
ঠিক আছে। তো এখানে দেখুন অনেক কিছু লেখা আছে, আমি একটু পড়াই শোনাই। ইকফা অর্থ গোপন করা, আর ইকফার হরফ হচ্ছে যে নিচে 15টি অক্ষর যদি নুন সাকিনের বামে থাকে তাহলে নুন সাকিনের উচ্চারণ গোপন করে গুন্না সহ অনুস্বর পড়াকে নুন সাকিনের ইকফা বলা হয়। যেমন এই আংটা, এখানে আনটা আছে, আমরা আন না বলে বলবো আং, এরকম আমি লিখি এরকম উচ্চারণ করব। এখানে আমরা 2 সেকেন্ডের মতো একটু ধরে রাখবো, আং, তারপরে তা বলবো আং তা, এরকম ভাবে এখানে বলবো আং তা, এরকম। ঠিক আছে। তো এখানে দেখুন বাংলাতে লিখে দিছে যে শব্দটিতে লাল নুন সাকিনের বামে ইকফার অক্ষর তা আসছে, অর্থাৎ এই যে লাল চিহ্নটা হচ্ছে নুন সাকিন, লালটা, আর তাটা হচ্ছে ইকফার হরফ। তো নুন সাকিনের পর কি আসছে, তা আসছে, আর তা থাকায় শব্দটি আনতা না পড়ে আং, এই যে আং বলছে, আং বলে অনুস্বর অংশটি নাকের পাশে নিয়ে গুণনা আদায় করে পড়তে হবে। তা তা, অর্থাৎ উচ্চারণটি হবে এরকম আং তা। দেখুন সুন্দর করে বাংলাতে এখানে বুঝাই দিছে। এটাকে নুন সাকিনের ইকফা গুণনা বলা হয়, অথবা নুন সাকিনের ইকফা বলা হয়। আং তা, এরকম গুণনাটা হবে। তারপর আমরা যেখানে দেখি, দেখেন এই যে একটা فأنذرتكم نارا تلظى, এখানে রং এখানে গুণ হবে, কারণ র 2 জবর রন অথবা র নুন জবর রন, র 2 জবর রন আর র নুন জবর রন দুটো কিন্তু একই না, একই। তো এখানে এই যে র 2 জবর রন, এখানে কিন্তু একটা নুন সেকেন্ড গোপন আছে। তো এই নুন সেকেন্ডটা আমরা এখানে গুণ করব। এখানে নুন সেকেন্ড দেখা যাচ্ছে আর এখানে নুন সেকেন্ডটা দেখা যাচ্ছে না, এটাই, কিন্তু এখানে একটা নুন সেকেন্ড কিন্তু আছে। ফাআং এখানে গুণ হবে, এই যে নিচে দেওয়া আছে ফাআনযারতুকুম নারান তালাযা, রং গুণ করবে এভাবে। ঠিক আছে। তারপর হচ্ছে ইদগম অর্থ মিলে পড়া, যখন র নুন মিম ওয়াও ইয়া এবং লাম এই 6টি অক্ষর আসে তখন মিলিয়ে পড়তে হয়। 6টির মধ্যে আমরা 2 রকম পাই, অর্থাৎ ইদগম 2 প্রকার, একটা হচ্ছে বাগুন্না, গুন্না সহ ইদগম, আর হচ্ছে বেলা গুন্না, গুন্না ছাড়া ইদগম। অর্থাৎ একটা হলো মিলাবো গুন্না হবে, আর একটা মিলাবো না, সরি, আর একটা মিলাবো গুন্না হবে না। এটা হচ্ছে মিলায় পড়তে হবে এবং গুন্না হবে, আর এটা মিলায় পড়তে হবে গুন্না হবে না। মিলাবো এবং গুন্না হবে কোনটা, এই যে নুন ওয়াও, নুন মিম ওয়াও ইয়া, এই 4টে হরফ আসলে মিলিয়ে গুন্না করতে হবে, আর র লাম এই 2টা হরফ আসলে মিলিয়ে গুন্না ছাড়া পড়তে হবে। যদি আমরা উদাহরণ চলে যাই, দেখুন এখানে জাযা, এই যে তানবিনের পর মিম আসছে, আমরা এখানে তাসদীদ দিয়ে মিলে গুন্না করব। তাসদীদ আমরা এখানে দিয়ে দিই এরকম, জাযা আম, গুন্না হবে, এই মিম রকে ধরবে কিন্তু এখানে গুন্না হবে না। জাযা আম মির রাব্বিকা আতাআন হিসাবা। তো এখানে আমরা আম, এখানে এসে আমরা গুন্না আদায় করবো। ঠিক আছে। তারপরে একইভাবে একই দেখুন এখানে উপরেটা কি ছিল না, তাসদীদ কিন্তু ছিল না, এই যে মিমের উপরে তাসদীদ ছিল না, রর উপরে তাসদীদ ছিল না, নিচে কিন্তু দিয়ে দিচ্ছে। তো এটা বোঝানো হয়েছে এরকম যে কোরআন মাজিদে তাসদীদ থাকতে পারে বা নাও থাকতে পারে, তবে আপনাদের তানবিনের পর, অর্থাৎ 2 জবর 2 যে 2 পেশের পর যে মিম থাকে বা ওই 6টা হরফ থাকে, অথবা নুন সাকিনের পর ওই 6টা হরফ থাকে, তখনই মিলায় পড়তে হবে। মিম নুন ওয়াও ইয়া থাকলে গুন্না সহ পড়তে হবে, আর র লাম থাকলে মিলায় গুন্না ছাড়া পড়তে হবে। দেখি আয়াত আমরা এখানে বুঝি পড়ি, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। তো এরকম ভাবে পড়তে হবে। ঠিক আছে। তো এখানে দেখুন কিভাবে আমরা গুণটা করবো, এটা এখানে লেখা আছে। যাই হোক, তো এখন আমরা চলে যাব হচ্ছে আরেকটা গুণ, সেটা হচ্ছে যে কোরআন মাজিদের মধ্যে এরকম 4 ধরনের আছে, শব্দ আছে। এই যে দেখুন এই 4টা শব্দতে গুণনা আপনারা করবেন না। এই 4টা শব্দ মুখস্থ করে নেন। দুন ইয়া, বুন ইয়ানুন, সিন ওয়ানুন, তিন ওয়ানুন। তো এই 4টা শব্দ কখনো কি করা যাবে না, গুণনা হবে না।
ঠিক আছে, গুণ্য হবে না, মনে রাখবেন। তারপর হচ্ছে ইকলাব অর্থে পরিবর্তন করা। যখন নুন সাকিনের পরে এই বা আসবে, দেখুন বা হল ইকলাবের একমাত্র অক্ষর। নুন সাকিনের বামে যদি বা অক্ষর থাকে তাহলে নুন সাকিনকে মিম সাকিনে পরিবর্তন করে নিয়ে গুণনা সহ পড়াকে ইকলাব বলা হয়। অর্থাৎ আসে নুন পড়তে হবে মিমের মতো। যেমন এখানে যদি আমরা পড়ি ওয়া আম্মা মান বাখিলা, এখানে আছে মান, তো পড়তে হবে মাম। এই যে মান না বলে মাম পড়তে হবে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, তো মাম আমরা এখানে কি করব, গুণনাতে করব। নুনের জায়গায় আমরা মিম পড়বো। এই যে বাংলা দেখুন এখানে সুন্দর দেওয়া আছে বাংলাটা মাম, আর এটা হচ্ছে মান। তো এটা কিন্তু রং আর এটা হচ্ছে রাইট। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা আশা করি। তাহলে হবে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, এরকম। তারপরে আপনারা আসেন নুন সাকিনের ইজহার। ইজহার অতি স্পষ্ট করা। ইজহার অক্ষর হলো 6টা। এই যে দেখুন হামজা, তারপরে গইন আইন খ হা গইন আইন খ হামজা, এই 6টা হচ্ছে ইজহারের হরফ। নুন সাকিনের পরে 6টি হরফ আসলে কি হয় না, গুণনা হয় না। ফা আম্মা মান স্পষ্ট করব। এখানে এটা ওয়াজিব গুণনা হবে, এখানে গুণনা হবে মান, এখানে আমরা গুণনা করব না, স্পষ্ট করব। মানে যেরকম উচ্চারণ আছে সেরকমই উচ্চারণ করব এখানে, কারণ নুন সাকিনের পরে কি আসছে, হামজা আসছে। আমরা কিন্তু শিখছি আলিফের পরে জবর জের পেশ তাহলে সে আলিফ কি বলে, হামজা বলে। ঠিক আছে, তাহলে বলতে হবে ফা আম্মা মান আ'তা ওয়াত্তাকা, এরকম। ঠিক আছে, তো এ হচ্ছে নুন সাকিনের গুণনা গেল। এখন হচ্ছে মিম সাকিন পড়ার নিয়ম বা মিম সাকিনের গুণনার নিয়ম পড়ার। তো যখন মিম সাকিন, এই যে মিম সাকিন কোনটা, এই যে এটাকে বলা হয়, উপর আমরা দেখে আসছি যে এই যে মিমের উপর সাকিন থাকলে, এই যে মিমের উপর সাকিন থাকলে এটাকে মূলত মিম সাকিন বলা হয়। তো এই মিম সাকিনের পর যখন বা আসবে তখন গুণনা হবে। যেমন তারমিহিম, এরকম তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এরকম। তো এখানে মিম সাকিনের পর বা আসতে গুণ হয়েছে, এখানে তানবিনের পর মিম আসছে, এটা ইদগাম গুণ হয়েছে। এখানে নুন সাকিনের পর সিন আসছে, এটা ইকফা গুণ হয়েছে। এখানে 3টা গুণ। তারমিহিম বিহিজারাতিন মিন, যেমন তার মধ্যে একটা নিয়ম হচ্ছে এই যে আল্লাহু, এটা আমরা কোরআন মাজিদে অনেক জায়গায় পাই এই আল্লাহ নামটা। তো এইখানে এই যে লামটা এখানে আমরা অনেকে আল্লাহু বলি, এটা কোরআন মাজিদ পড়ার সময় আল্লাহ বলা যাবে না, এখানে আল্লাহ বলতে হবে, এখানে মোটা করতে হবে। তো কোরআন মাজিদ পড়ার সময় কোথায় মোটা করতে হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি না, যে কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না বা সুন্দর হয় না। তো আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কোরআন মাজিদ কোথায় মোটা করে পড়তে হয়, অর্থাৎ মোটা কোন জায়গাগুলোতে হবে, আয়াতের শুরুতে, মাঝে ও শেষে বা প্রত্যেকটা সূরাতেই, সেই বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথম আমরা যেটা শিখব সেটা হচ্ছে এই আল্লাহু, এই আল্লাহর যে লামটা আছে এই লামটা কিভাবে মোটা হয় এবং কিভাবে পাতলা হয় সেটা। এখানে লেখা আছে প্রশ্ন, আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম কি? উত্তর, আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ থাকিলে আল্লাহ শব্দের লাম মোটা করিয়া পড়িতে হয়, জের থাকিলে পাতলা করিয়া পড়িতে হয়। তো এটা আমি আপনাদেরকে ভালো করে এখানে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে এই যে এখানে দেখুন, এটা হচ্ছে আল্লাহ শব্দের লাম, এই যে এটা। তো এই লামের ডাইনে যখন জবর আসছে, তো এই লামটাকে আমরা এখন মোটা করব। যেমন হামজা লাম জবর আল, লাম খারা জবর ল বলতে হবে, আল্লাহ হা পেশ হু, আল্লাহ, এরকম। এখানে আমরা ল বলবো। ঠিক একইভাবে দেখুন, এটা হচ্ছে আল্লাহ শব্দের লাম, এই আল্লাহ শব্দের লামের ডানে কি আসছে, এই যে পেশ আসছে। তো আমরা প্রশ্নের মধ্যে পাইছিলাম যে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ থাকলে, জবর থাকবে অথবা পেশ থাকলে
আল্লাহ শব্দ লামটা কি করে পড়তে হবে, মোটা করে পড়তে হবে। যেমন নুন আলিফ জবর না, র গে লামকে ধরবে, র লাম পেশ রুল, না রুল, লাম খারা জবর ল বলতে হবে, না রুল লহি, না রুল লহি, এরকম। তাহলে এখানে বলতে হবে আল্লাহু, এখানে বলতে হবে নারুল্লাহি, একইভাবে আমরা মোটা করব। তারপরে সুন আল্লাহি, সদ নুন পেশ সুন, আইন গে লামকে ধরবে এবং লামটা মোটা হবে, আইন লাম জবর আল, সুন আল্লাহি। তো আমরা এখানে কি বলবো, এই লটাকে মোটা আওয়াজে বলবো, সুন আল্লাহি, এরকম। তো তারপর এখানে দেখুন আল্লাহ শব্দ লামের ডানে কি আসছে, পেশ আসছে, তার মানে আমরা এখানেও আল্লাহ লামটা মোটা করব। তানসুরুল্লাহি, এখানে তাং এটাকে ইকফা গুন্না বলে, ইকফা। তো এই গুন্নাটা করার সময় আমাদের মোটা হবে। তো ইকফা গুন্না কোথায় মোটা হয়, কোথায় পাতলা হয়, এটা আমরা অনেকে জানি না। তো এই বিষয় নিয়ে আমি ভিডিও করবো, আপনারা অবশ্যই কমেন্টস করবেন। এখানে নুন সাকিনের পর ইকফা হরফ কি আসছে, সদ আসছে। তো নুন সাকিনের পর ইকফার হরফ সদ আসার কারণে আমরা এখানে কি করতেছি, ইকফার গুণাটা মোটা করতেছি, কারণ সদ হচ্ছে মোটা হরফ। তো ইকফার হরফ হচ্ছে 15টা, তার মধ্যে মোটা হরফ আছে 5টি, সদ, দত, ত, জ এবং কফ। এই 5টি মোটা হরফ থাকার কারণে আমরা গুণাটাও মোটা করি, বুঝতে পারছেন? তাহলে এখানে হবে তাং, এটা হলো পাতলা গুন্না। আর যদি মোটা করে বলি তাহলে বলবো তাং, এরকম মুখটা ভরে বলবো, তাং সুরুল্লাহি, তাং সুরুল্লাহি। আর এখানে নুন সেখানে পরে আইন থাকার কারণে এটা হচ্ছে ইজহার, এখানে গুন্না হবে না, স্পষ্ট হবে, সুন আল্লাহি, এরকম। তারপরে যদি আমরা ইয়া সিল, এখানে আবার লা বলা, মানে ল বলা যাবে না, এখন লা বলতে হবে। কারণ হচ্ছে দেখুন যে আল্লাহ শব্দ লামের ডানে কি আসছে, জের আসছে। তো জের থাকার কারণে এটা লা হয়ে যাবে, ল বলা যাবে না এখানে। ইয়া সিল লা, এখানে আমরা এই লর সাথে আমরা কি করব, আকার দিব, লা বলবো, ইয়া সিল লাহা, ইয়া সিল লাহা। ঠিক একইভাবে বিইজনিল্লাহি, লা বলবো, লা, এরকম। জের আসলে লা। যখন পেশ এবং জবরটা আমরা উচ্চারণ করছি, যে উপরে গোলা 4টি শব্দ আল্লাহ, তখন আমরা ল বলছি, কিন্তু প্রত্যেকটি জায়গায় লা বলা যায় না, আল্লাহ, এরকম। আল্লাহু নারুল্লাহি, সুন আল্লাহি, তানসুরুল্লাহি, এরকম। আর যখনই আমরা জের দিয়ে পড়তেছি তখন আমরা এটাকে লা পড়তেছি, ইয়া সিল্লাহা বিইজনিল্লাহি, এরকম, বুঝতে পারছেন? তারপরে একইভাবে দেখুন আল্লাহ শব্দ লামের ডানে জের আসছে, এটা লা হবে, ওয়া কাফা বিল্লাহি সিরাতিল্লাহি, এরকম ভাবে। তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতেই পারছেন। এখন আমরা দেখব কোরআন মাজিদের মধ্যে রটা কোথায় মোটা হয় এবং কোথায় পাতলা হয়। এতক্ষণ আমরা লাম শিখছি, এখন শিখব র। যে র পুর পড়ার নিয়ম এখানে আছে, যে র হরফে জবর অথবা পেশ থাকলে র কে পুর করে পড়তে হয়। এখানে পুর মানে হচ্ছে মোটা, এটা মনে রাখবেন, পুর মানে মোটা। তো র হরফে জবর অথবা পেশ থাকলে র হরফটাকে মোটা করে পড়তে হয়। যেমন র জবর র, আমরা অনেকেই এখানে বলি রা জবর রা। তো রা বলা যাবে না, বলতে হবে র জবর র বলতে হবে, র, রসুলুন, রসুলুন। আবার পেশটা হলো মোটা হবে, রো, রো, রু না, রু বললে পাতলা, বলতে হবে রো, এরকম, রসুলান, রসুলান, এরকম ভাবে বলতে হবে। তারপরে 2 নম্বর নিয়মটা হচ্ছে র সাকিনের পূর্বে জবর অথবা পেশ থাকলে রকে পুর করিয়া পড়তে হবে। অর্থাৎ এখানে র সাকিনটা কি আমরা অনেকে না বুঝতে পারি, যেমন এটা আমরা র বলি স্বাভাবিকভাবে, আর এই রর উপর যখন আমরা সাকিনটা দেই
তখন এটাকে বলা হচ্ছে র সাকিন। তো এখানে দেখুন এই যে এটা হচ্ছে র সাকিন। তো র সাকিনের আগে কিন্তু এই যে জবর আসছে, এটাই বলা হয়েছে র সাকিনের পূর্বে জবর অথবা পেশ থাকলে র কে পুর করিয়া বা মোটা করিয়া পড়তে হবে। এখানে ইয়াগে র কে ধরবে না, ইয়াগে যখন র কে ধরবে তখন এটা মোটা করে ধরবে বা মোটা করে পরে ধরতে হবে। ইয়ার, এখানে ইয়ার এটা হলো পাতলা, আর বলতে হবে ইয়ার ইয়ার জিউনা, ইয়ার জিউনা, ওর কিছু, ওর কিছু, এরকম ভাবে। 3 নম্বর নিয়মটা হচ্ছে র সাকিনের পূর্বে অস্থায়ী জের থাকলে র পুর করে পড়তে হয়। এখানে অস্থায়ী জের মানে কি? অস্থায়ী জের মানে হচ্ছে আসল জের না। অস্থায়ী জের মানে হচ্ছে আসল জের না। তো আসল জের না এর মানে এটাই বাকি, এর মানে হচ্ছে দেখুন এখানে লেখা আছে র সাকিনের পূর্বে। এখানে র সাকিনটা কোনটা? এই যে এটা র সাকিন। তো র সাকিনের পূর্বে যদি অস্থায়ী জের থাকে তাহলে রটাকে মোটা করে পড়তে হয়। তো আমরা কিন্তু উপরে একটা নিয়ম শিখছি র সাকিনের পূর্বে জবর এবং পেশ হলে মোটা হয়, তাহলে তার বিপরীত র সাকিনের ডানে জেট হলে পাতলা হবে, সেটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু এখানেও দেখুন বলা হয়েছে র সাকিনের পূর্বে যদি অস্থায়ী জের থাকে সেক্ষেত্রে মোটা হবে। অস্থায়ী জের হচ্ছে আসল জের না। এখানে এটা হলো র সাকিন। তো এই র সাকিনের আগে কি জের আসছে নাকি দেখেন তো। র সাকিনের আগে কিন্তু জের আসে নাই, মাঝখানে একটা খালি আলিফ আসছে। মাঝখানে একটা কি আসছে? এই যে র সাকিনের ডাইনে একটা খালি আলিফ আসছে। খালি আলিফের পর এই যে জের আসছে। তো এই যে র সাকিনের ডাইনে যদি জের আসতো তাহলে সেটা ছিল আসল জের। আর যেহেতু ডাইনে জের আসে নাই, একটা আলিফ আসছে, মাঝখানে একটা আলিফের বাধা আছে, সেই কারণে আমরা এখানে রটাকে মোটা করে পড়ব। তো এরকম ভাবে কোরআন মাঝে যেখানেই আপনারা পাবেন রটা মোটা হয়ে যাবে। যেমন মানির তা দ, মানির বলবেন না, মানির তা দ, রব্বির জিউনা, রব্বির বারজের বীর মোটা করবেন, রব্বির জিউনা, এরকম। তো আশা করছি আপনারা এই নিয়মটা বুঝতেই পারছেন। তারপরে নিয়মটা হচ্ছে 4 নম্বর নিয়মটা, র সাকিনের পূর্বের হরফে জের থাকিলে, র সাকিন তার পূর্বের হরফ জের, এটা কিন্তু আসল জের, ঠিক আছে। এটা ছিল অস্থায়ী জের মানে আসল জের না, আর এটা আসল জের। তো র সাকিনের পূর্বে জের থাকলে বা আসল জের থাকলে তারপরে যদি মোটা হরফ আসে, তারপরে মোটা হরফ যদি আসে তাহলে রটাকে মোটা করে পড়তে হবে। মোটা হরফ হচ্ছে 7টা মোটা হরফ কি কি? সদ, দদ, ক, জ, গইন, খ, কফ। এই 7টাকে মোটা হরফ বলা হয়। তো এখান থেকে র সাকিনের জের আসছে, কিন্তু তারপরের হরফটা কিন্তু এই যে মোটা ত আসছে। তো এরকম র সাকিনের জের থাকলেও এবং পরের হরফ যদি 7টা থেকে একটা হরফ চলে আসে, মোটা হরফ চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু র সাকিনটাকে মোটা করে পড়তে হবে। ওই যে ইকফা গুন্নার মতো নুন সাকিনের পরে মোটা হরফগুলো যদি আসে তাহলে গুন্না মোটা হয়, ওইরকম আর কি। তো এখানে তীর না বলে বলতে হবে ইর পসুন, ইর পসুন, লাবিল মির, এখানে মির সদ, লাবিল মির সদ, এরকম। তো এরকম র সাকিনের জের আসছে, তবে পরের হরফ র সাকিনের পরের হরফটা মোটা, সেক্ষেত্রে আমরা রটা সাকিনটাকে মোটা করে ফেলবো। 5 নম্বর নিয়মটা হচ্ছে ওয়াকফের অবস্থায় র এর পূর্বে ইয়া সাকিন ব্যতীত। ইয়া সাকিন হচ্ছে এই যে এটাকে ইয়ার উপর যদি সাকিন থাকে তখন এটাকে ইয়া সাকিন বলে। তো ওয়াকফের অবস্থায় র এর পূর্বে ইয়া সাকিন ব্যতীত মানে এটা সারা অন্য কোন হরফে সাকিন থাকলে এবং তার পূর্ব হরফে জবর অথবা পেশ থাকলে রকে পুর করে পড়তে হবে। যেমন এখানে ফাজে রুন আছে, থামলে হবে ফাজ, ফাজ মোটা হবে, রটা মোটা হবে, শাহ, শাহ, এরকম রটা আমরা মোটা করব। তো আশা করছি আপনারা এটা বুঝতেই পারছেন। এখন আসেন র বারিক বা পাতলা করার নিয়ম কয়টা সেটা শিখি। প্রথম নিয়ম হচ্ছে র হরফে জের হইলে পাতলা করে পড়তে হয়। যেমন জবর পেশ হলে মোটা, জের আসলে পাতলা, রিজালুন, তারপর রিকজুন, এরকম আর কি, জের আসলে পাতলা হবে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে র সাকিনের পূর্বে স্থায়ী জের। অস্থায়ী জের মানে আসল জের না, আর স্থায়ী জের মানে অবশ্যই আসল জের। তো স্থায়ী জের হইলে র বারিক বা পাতলা করে পড়তে হয়। যেমন এখানে দেখুন
র সাকিনের ডাইনে কিন্তু এই যে জের আসছে, মাঝখানে কিন্তু আলিফের বাধা নেই। তো র সাকিনের ডাইনে জের আসছে, পরের হরফ কিন্তু আবার র সাকিনের পরের হরফ কিন্তু মোটা হরফ না। যদি মোটা হরফ হইতো তাহলে আমরা আবার মোটা করে ফেলতাম র সাকিনটাকে। তো পরের হরফ কিন্তু মোটা না, পাতলা হরফ গুলো আসছে। তো এই ক্ষেত্রে আমরা রটাকে পাতলা করবো। মির মির ফাক ফির আউন, এরকম। ফির এটা হলো মোটা শব্দ, এখানে মোটা হবে না, ফির আউন এরকম ভাবে। তো 3 নম্বর নিয়মটা হচ্ছে ওয়াকফের অবস্থায় র এর পূর্বে ইয়া সাকিন হইলে র বারিক পরিত হয়। এখানে ইয়া সাকিনটা কি, এই যে ইয়া খবিরুন, যদি আমরা এখানে থামি, আমি একটা কালার দিই এখানে থামলে হবে খবির। এই বিতে আমি 3 আলিফ টান দিয়ে রটাকে ধরবো না, রটাকে যখন ধরবো রটা সাকিন হয়ে যাবে, কারণ ওয়াকফের অবস্থায় হরফে জবর জের পেশ থাকলে অথবা 2 জের 2 পেশ থাকলে সেটা সাকিন হয়ে যায়। তো এই রটা কেন সাকিন করবো, আর ইয়া সাকিনের সাথে যেহেতু আসছে এই রটা পাতলা হবে, খবির বাসইর, অথবা এরকম হয় ইয়া জবর খয়, র দুই যে ঋণ খয়রিন আছে থামি খয়ির, পাতলা হবে। এই যে ইয়া সাকিনের পরে ধরছি, এই জন্য জবর জের পেশ যা আসুক ওটা কোনো বিষয় না। তারপরে 4 নম্বর নিয়ম হচ্ছে ওয়াকফের অবস্থা র এর পূর্বের হরফে সাকিন এবং তার পূর্বের হরফে জের থাকলে র বারিক করে পড়তে হয়। সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ, একটু টানবেন না। তো এখানে লেখা আছে যে কলকল উদাহরণগুলো এখানে দেওয়া আছে। হামজা কফ জবর আ ক, হামজা ত জবর আ ত, হামজা বা জবর আবে, হামজা জিম জবর আজে, হামজা ডাল জবর আদে। তো এটা হচ্ছে উদাহরণ দিছে। তো এর আমরা আগে দেখে নেই যে কলকলা কাকে বলে বা কলকলা কি, অথবা কলকলার হরফ কয়টা। তো এখানে লেখা আছে আজ আমরা হারকাত তানভিনের লাইন পর্ব 1 ও 2, অর্থাৎ হারকাত ও তানভিন জজম ও তাসদীদের লাইন মুখস্থ শোনানোর পাশাপাশি কলকলা সম্পর্কে জানবো। যাই হোক, এগুলো আমরা আগের ভিডিওতে শিখছি। তো যদি আপনারা প্রথম থেকে কোরআন মাজিদ শিখতে চান তাহলে আমার এই কোর্সের প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে দেখবেন। আমি দেখুন প্লেলিস্ট করে দিছি 30 ঘন্টায় কোরআন শিক্ষা, সহজ পদ্ধতিতে 30 ঘন্টায় কোরআন শিক্ষা। তো আপনারা আমার এই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও সিরিয়াল ভাবে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা কোরআন মাজিদ খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তো কলকলার হরফ বা কলকলার অর্থ কি আমরা এটা জানি আগে, যে কলকলার অর্থ হলো প্রতিধ্বনি, আর কলকলার হরফ হলো 5টা, অফ, ত, বা, জিম, দাল। অফ, ত, বা, জিম, দাল, এই 5টা হচ্ছে কলকলার হরফ। এই 5 হরফে জজম যুক্ত হলে কলকলা করে পড়তে হয়। কলকলার হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে আওয়াজ প্রতিধ্বনিত হবে, অর্থাৎ বল সুরে মারলে যেমন ফিরে আসে, কলকলার হরফগুলো উচ্চারণও ঠিক সেরকম ভাবে ফিরে আসবে, অর্থাৎ ড্রপিং হবে। ঠিক আছে? তো যেমন একটা বল যখন আমরা মাটিতে ফেলে দেই, এই বলগুলা এটা কিন্তু আবার উপরে উঠে। ঠিক আছে? তো এরকম এগুলো উপরে উঠবে। যেমন হামজা কফ জবর আ ক, এই যে আ ক, আ ক, আ ক, আ ক, এই যে দেখুন আ ক, আ ক নামছে এবং উঠছে। হামজা ত জবর আ ত, আ ত, আ ত। তো এখানে কফ এবং প যেহেতু মোটা হরফ, তাই আমাদের কলকলা এর ক্ষেত্রে মোটা করতে হবে। বা জিম দাল যেহেতু পাতলা হরফ, তাই এখানে কলকলা পাতলা হবে। তো বা জিম দালের ক্ষেত্রে কলকলাটা হবে এরকম। তো বা জিম দাল দিয়ে যখন কলকলা করব তখন বা জিম দাল কলকলা পাতলা হবে। যেমন হামজাহ বা জবর আবে, হামজাহ জিম জবর আজে, হামজাহ দাল জবর আদে। তো কফ এবং ত আওয়াজটা উপরে দিকে যায়, আর বা জিম দাল আওয়াজটা নিচে দিকে নামে। আ ক, আ ত, আবে, আজে, আদে, এরকম। তো এখানে দেখুন হামজাহ কফ জের ই ক, র হামজাহ জবর র। তো এখানে ই ক এটা হচ্ছে কলকলা। ই ক র বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখানে এই কফটাকে কলকলা করতে হবে যদি আমরা এখানে থামি, কারণ ওয়াকফের অবস্থায়ও যদি কফ, ত, বা, জিম, দাল 5টা হরফ আসে, সেখানেও কিন্তু আমাদের কি করতে হয়, কলকলা করতে হয়। কারণ আমরা জানি ওয়াকফের অবস্থায় যদি হরফ আসে এবং সে হরফের জবর জের পেশ 2 জের 2 পেশ থাকে, তাহলে সে হরফটা কিন্তু সাকিন ধরে পড়তে হয়।
তো কলকলা হরফ আসলে সেক্ষেত্রে কি হবে, কলকলা হবে, সাকিন হয়ে গেলে কলকলা হয়ে যাবে, এরকম আর কি। তাহলে বলতে হবে ইকরা, র হামজা জবর র, ধাক্কা দিবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাক, এরকম। তারপরে ওয়াল আদিয়াতি দাবে, দদ বা জবর দাবে, এটা কলকলা, কারণ বার উপরে সাকিন আসছে, এখানে কফের উপরে সাকিন, এখানে বার উপরে সাকিন, তো এটা কিন্তু কলকলা হবে। ওয়াল আদিয়াতি দাবহা, আমরা এখানে দব বা হা এরকম বলবো না, বলবো দবে, একটা পাল্টা আওয়াজ করব, দাবহা। আবার বলেন আমার সাথে, ওয়াল আদিয়াতি দাবহা। তারপরে ঠিক একইভাবে ফাল মুরিয়াতি কাদে, কফ দাল জবর কাদে, কলকলা, কাদে হা, কাদে হা। এখানে দাবে এবং কাদে দুইটা কিন্তু একই রকম উচ্চারণ হচ্ছে, আর কফটা হবে ইক, ইকর, এরকম। তারপরে এটা হবে ফাওয়াসাত, এই যে কফের মতো তর এখানে কলকলা করতে হবে, কারণ কফ এবং ত দুটো মোটা ভাবে করতে হয়, আর বাকি তিনটা পাতলা হয়। তাহলে এখানে হবে ফাওয়াসাতনা, সিন ত জবর সাত, কলকলা, ফাওয়াসাতনা বিহি জামআ, জামআ, ফাওয়াসাত, এখানে কলকলা করবেন। তারপরে ইয়াখতাফু, ইয়াখতাফু, আবে, এই যে হামজা বা জবর আবে, এটা কলকলা, একসাথে হবে ইয়াখতাফু আবসারহুম, 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 এরকম। তারপর জান্নাতিন তাজে, এই যে তাজিম জবর তাজে, কলকলা, তাজে। তো কোরআন মাজিদের মধ্যে এরকম অনেক পাবেন, যেখানেই পান সেখানে এরকম কলকলা করবেন, তাজরি মিন তাহতিহা। তাহলে এখানে জান্নাতিন তাজরি, তাজ, এটার মধ্যে আমরা কলকলা করব, জান্নাতিন তাজরি মিন তাহতিহা। তারপর হচ্ছে নাজ্জালনা আলা আবদিনা, আইন বা জবর আবে, এই যে এখানে আমরা কলকলা করব, আবে, আবে, নাজ্জালনা আলা আবদিনা, আবদিনা, আবদিনা। ওয়াদে, এখানে ওয়াও আলিফ জবর ওয়া বলবো না, আমরা অনেকে মনে করি জবর পর খালি আলিফ আসছে এটা হয়তো মদে হরফ হবে, এখানে মাদ বলা যাবে না, আমরা ওয়াও গিয়ে ডালকে গিয়ে ধরে ফেলবো, ওয়াও দাল জবর ওয়াদে, তাহলে হবে ওয়াদিউ শুহাদাআকুম, ওয়াদিউ শুহাদা, এই দাঁতে আমরা কত লিফ টান দিব, 4 লিফ টান দিব, আমরা টানগুলো পরের পর্বতে শিখবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা ওয়াদে কলকলা করব, ওয়াদিউ শুহাদাআকুম। ইয়াজে, এই যে জিমটা এখানে কলকলা হবে, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম। তাহলে ইয়াজে, এখানে আমরা কি করব, কলকলা করব, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম। তো আপনি বুঝতেই পারছেন, যখনই এই যে কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফ উপরে এই যে সাকিনটা আসবে, প্রত্যেকটা অক্ষর উপর কিন্তু সাকিন আসছে, এরকম সাকিন আসলে সেখানে আমরা কলকলা করব, কোরআন মাজিদ পড়ার সময় এরকম ভাবে কলকলা করে উচ্চারণ করব। আবার যখন এই 5টা হরফের পর ওয়াকফ আসবে, ওয়াকফ আসলে সেই ক্ষেত্রে কিন্তু কলকলা করেই পড়তে হবে। তো যাই হোক, আজকের এই ভিডিও